তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা ব্যভিচার বলেছে। একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে গল্প করতে পারে না। পার্কে ঘোরা তো বহু দূরের কথা। আর তুমি এমন গার্লফ্রেন্ড নিয়ে বের হয়েছে, ওই যে তোমার ওই হাতির ঝিলে যখন আসি তখন দেখা যায় যে হাত মোজা পড়েছে, পা মোজা পড়েছে। তারপর ওই যে কোথায় ওই সংসদ ভবনের পাশ দিয়ে যখন আসি তখন আপনার মেয়েটাই হাত মোজা পড়েছে, পা মোজা পড়েছে, নেকআপ পড়েছে, পড়ে একটা ধর্ষকের সাথে ঘুরছে। আমি এদেশের যত বয়ফ্রেন্ড আছে এদের নাম দিয়েছি ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো এরা হলো এক একটা পতিতালয়ের মেয়ে। বুঝেননি কথা? যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আজকে থেকেই বক্তব্য পাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো নারী সুন্দর সাজসজ্জা গ্রহণ করে জনগণের পাশ দিয়ে হেঁটে যায়, ও হলো পতিতালয়ের নারী। আর এমন বোরখা পড়েছে, শয়তানি বোরখা, ওর পিছন, ওর বুক, ওর সব বোঝা যাচ্ছে। জি না, এই বোরখা পরা যাবে না। ইসলাম হবে ঢিলা ঢালা, শালীন পোশাক পরবে। আর আপনার মেয়েটা বলছে আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, ও বয়ফ্রেন্ডের সাথে আছে। আর আপনার ছেলেটা বলছে সমস্যা নাই আব্বু, আমরা শিক্ষা সফরে আছি, পাশে আমার গার্লফ্রেন্ড আছে। বুঝেননি কথা? হাত মুজা পা মুজা। আমাদের ছোটবেলাতে দেখেছি আমাদের মা, খালাতো বোন, মামাতো বোন যেই হোক, ধর্ম শিষ্টাচার ছিল, তারা বোরখা পড়েছে পর্দাকে মেনটেন করার জন্য, শরীরকে আবৃত রাখার জন্য, জেনা থেকে বাঁচার জন্য। আর এখন কিছু নগ্ন স্বভাবের মহিলা পর্দা করে দেহকে বিক্রি করার জন্য, হাত মোজা পা মোজা লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসা করছে। জি না, ওটা জেনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি তার অনুসরণ করো না যার তোমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকে বিচার মাঠে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে নাই এই ব্যক্তিটা তোকে কিভাবে ব্যবহার করেছে। কানকে আল্লাহ জিজ্ঞাসা করবে নাই তোকে এই ব্যক্তিটা কিভাবে ব্যবহার করেছে। অন্তরকে বলবেন কিভাবে পরিকল্পনা করেছে। মানুষ অন্তরে পরিকল্পনা করে যে অমুক কাজকে রাতে মেরে দিতে হবে, অন্তরে পরিকল্পনা করে যে আজকে মদ পান করতে হবে, অন্তর পরিকল্পনা করে আজকে অমুক নারীকে ধর্ষণ করতে হবে। অন্তরকে জিজ্ঞাসা করবেন। আপনি মনে করেন না আপনার উপরে কেউ নাই, বলেন তো কে আছে? উনি হিসাব নেবেন। এজন্য আল্লাহ বলছেন যে তুমি 24 ঘন্টায় কি করছো একটু ভাবো তো, কি করছেন আপনি। রাত 2টাতে একটা আয়াত তেলাওয়াত করলে ওটাও আল্লাহ জানতে পান, একটা নারীর সাথে প্রেমের গল্প করলে ওটাও কে জানতে পান? আল্লাহ বলছেন ভালো আমল করলেও আমি দেখাবো, খারাপ আমল করলেও আমি দেখাবো। 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে সেটাও দেখাবো, 1 টাকা ঘুষ খেলে সেটাও আমি আল্লাহ দেখাবো। আমি হচ্ছে সর্বশক্তিমান। এই জন্যই বিচারের মাঠ।